তীব্র গরমে প্রতিদিনই মাদারীপুর ২৫০ জেলা হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। একই শয্যায় ২ থেকে ৩ জন, এমনকি ফ্লোরেও থাকতে হচ্ছে রোগীদের। এতে দুর্ভোগ আরও বেড়েছে। বাচ্চা নিয়ে এত কষ্ট করে থাকা যায়, তারপর মা দুজন, যদি মা সন্তানের দুইটা মা থাকে না, চারজন নিয়ে কি এক সিটে থাকা যায়? এক বেডে 4 জনও থাকি, 3 জনও থাকি। আমরা তো 2 জন গার্জিয়ান, 2 জন বাচ্চা, 2 জন এই এক বেডেই আছি। অনেক কষ্টে তো করতেছি। মাদারীপুরের তীব্র দাবদাহে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। প্রায় 10 দিন ধরে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। সেবা বলতে কি মানে আপনার আছে, নাচ কম, সেবা মানে তারা দিতে পারে না, বেশি রোগী বেশি সেজন্য সেবা দিতে পারে না। সোমবার হাসপাতালের শিশু ওয়ার্ডে 108 শিশুকে ভর্তি দেখা যায়। ডায়রিয়া ওয়ার্ডে ছিল 25 শিশু, অথচ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা 40টি। একসঙ্গে এত শিশুকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শয্যা সংকটে এক শয্যা একসঙ্গে কয়েকজন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফ্লোরেও মাদুর বিছিয়ে থাকছেন রোগী ও স্বজনরা। প্রচণ্ড গরমে গাদাগাদি করে থাকতে গিয়ে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। অন্যান্য জায়গার মতো আমাদের এখানেও কিন্তু রোগীর সংখ্যা আগের চেয়ে একটু বেশি। তবে হিট স্ট্রোক নিয়ে যে স্পেসিফিক কোনো রোগী এখনও আমাদের এখানে ভর্তি হয়নি। তো অন্যান্য যে রোগী তাদের মধ্যে শিশু রোগীর সংখ্যা একটু বেশি এবং বয়স্ক রোগীদের সংখ্যা একটু বেশি হচ্ছে। তবে আমরা আমাদের হাসপাতালে যে চিকিৎসক আছে তাদের নিয়ে কিন্তু এগুলো বারবার কাউন্সিলিং করা হচ্ছে। আমাদের স্বাস্থ্য বার্তা যে মেসেজগুলো আমরা পাচ্ছি ডিপার্টমেন্ট থেকে, সেগুলো প্রচার করতেছি।